পুলিশ নির্বাক দাঁড়ায় রয়েছে, ভয়তে কিছু কয় না, পাবলিক বাড়ি বাড়ি খুনোখুনি হয়ে যাচ্ছে, ভয়তে টাকা আইন আছে, পুলিশেরও জান নিয়ে টানাটানি, তারও ভাষা নিয়ে আমা বইছে। সেনাবাহিনীও মার খায়, কথা বলার সাহস নাই, র্যাবেও মার খায় পাবলিকের কাছে। নিরাপত্তা দেবে কিনা? একমাত্র নিরাপত্তা দেনেওয়ালা আমি দিতে পারি, আল্লাহকে আমি পারি, একেবারে মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিতে পারি। কোনো অস্ত্র লাগবে না, বোমা মারা লাগবে না, সব স্বাভাবিক হয়ে যাওয়া। বুঝছি আল্লাহ সময় কম, তাড়াতাড়ি কবাই যেটুক আছে। এবার ইবাদত করবো কতদিন? আমি তো গত রমজানে তো না রোজা রাখছি, এবারও কি রাখতে হবে না? তো 4 দিন পর আসতেছি। ইবাদত করবো কতদিন? নামাজ কতদিন? রোজা কতদিন? দাড়ি কতদিন? টুপি কতদিন? দস্তারখান কতদিন? ঢিলাকুলুক কতদিন? এই ইবাদত আমি করবো কতদিন? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কি আশা? ইয়াকিন। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। বলেন ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। বলেন তো গাঢ় বিশ্বাস কিসের উপরে আছে? একমাত্র মরণ ছাড়া কাহারও করো তার উপরে গাঢ় বিশ্বাস নাই। এই জায়গা বসে রয়েছে আমি সহ আল্লাহর প্রতি মাঝে মাঝে শয়তানের দুশ্চিন্তে ফেলে দিই, আল্লাহ না নাই জান্নাতের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কেন মানুষ জান্নাতের কাজ করবে না? জাহান্নামের প্রতি যদি গাঢ় বিশ্বাস থাকবে তাহলে জাহান্নামের এত ভয়াবহ খবর শুনে কেন মানুষ জাহান্নামের কাজ করে? বোঝা যায় যে এই লোকটার গাঢ় বিশ্বাস নাই। এই নির্বাচন গেছে, আমরা উলামায়ে কিরাম কত বলছি ভোটের বিনিময়ে টাকা খাইয়েন না। কেউ তো খাইনি, সবাই দাঁত মেজে ফেলেছে। খাইছে কিনা? ভোট আমানত। আপনার যারে ভালো লাগছে তারে দেন, যারে লাগছে দানেশির ভালো লাগছে দেন, ফুটবল ভালো লাগছে দেন, রিক্সা ভালো লাগছে দেন। আপনার যদি ব্যক্তি আমানতদার আপনার জানা থাকে তাহলে তাকে দেন। কেন তার কাছ থেকে পয়সা খাইবেন? এই পয়সা খাওয়া, এই পয়সা খাওয়া বমি করা লাগবে, উগ্রাণু লাগবে, নিজে পায়খানা করে বুক আর চাইতে লাপাক খাইছে। এ কথায় এতবার বলার পরও খায়, তাহলে বোঝা যায় তার আখিরাতের প্রতি কি বিশ্বাস আছে? আছে। লামসাম তাই থেকে সামাজিকতা রক্ষার নামাজ নামাজ পড়তেছে। হ্যাঁ, শুক্রবারে সবাই আইছে, বাড়ি থাকলে পিঠি রাগারাগি রে। এই জন্য রমজানে তুমি তো রোজা রাখতে নাই, রোজা খায় হয় ওই তো ব্রিগেডিয়ার সবকে বাড়িয়ে দাওয়াত, ইফতারির দাওয়াত, ওই ব্রিগেডিয়ারের বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্য রোজা রয়েছে, নইলে রাখতো না। আছে না নাই? আছে। যেই লোকটার আল্লাহর প্রতি ভয় আছে ওই লোকটা কখনো নামাজ ছাড়তে পারে না, শরীয়তের বিধান ইচ্ছাকৃতভাবে তরক করতে পারে না। জাহান্নামের প্রতি যার ভয় আছে ও দোস্ত এইগুলোর পর গাঢ় বিশ্বাস নেই বিধায় উল্টো করি, কিন্তু একটা জায়গায় গাঢ় বিশ্বাস কাহারও নাই বলার উপায় নাই। সকলের গাঢ় বিশ্বাস সেটা হলো মরণ, মরতেই হবে। মুসলমানও মানে, অমুসলমানও মানে, আরে শুধু মানুষ না, সমস্ত প্রাণী জগৎ মানে। একটা মশা আপনার কামড়াইতে আসছে, তারে ধাওয়া দেবেন, দেখবেন সেও জানের ভয়তে পলায়, মরার ভয়তে পলায়, ঠিক না? সে উড়িয়ে তাড়াতাড়ি করে রক্ত খাওয়ার দরকার নেই, আগে জান বাঁচাই। সাপে মানুষ মারে, সে সাপেও ভয় পায়। বাঘে মানুষ খায়, সে বাঘেও ভয়তে জান বাঁচানো ভয়তে। সকলের মরার ভয় আছে। এর নাম হলো এই মৃত্যুর উপরে সকলের গাঢ় বিশ্বাস আছে। আর আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মনে আছে ইবাদতের সিরিয়াল? তোমারে বানাইছি ইবাদতের জন্য, উদ্দেশ্য আমার ইবাদত। ইবাদত করলে কি হবে? দেব তোমারে শান্তি। শান্তি কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম। কথা বলেন। শান্তি 2 জিনিসের নাম। একটা হলো রিজিক, আর একটা হলো আপনার নিরাপদ জীবন ব্যবস্থা। এবারে ইবাদত করব কতদিন? তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। গাঢ় বিশ্বাস কার উপরে আছে? একমাত্র মরণের উপরে গাঢ় বিশ্বাস আছে। কাজেই নামাজ পড়লে মরণ পর্যন্ত, রোজা রাখবা মরা পর্যন্ত, হজ কি বলা হয় শরীয়তের বিধান মানবা মরা পর্যন্ত। প্রত্যেকটা ইবাদত মরণ পর্যন্ত। কয় মরার পরে ইবাদত করব না কেন? কয় মরার পরে তুমি আমার কিছু ব্যবহারও করো না, কাজেই তোমার কাছে আমার ইবাদতও না, ইবাদতের দাবি নাই। দুনিয়ায়
যতক্ষণ আছো আমার অক্সিজেন ব্যবহার করো, তাহলে আমার বিল দিতে হবে ইবাদত। আমার পানি ব্যবহার করো, তাহলে আমার বিল দিতে হবে ইবাদত। আমার দেয়া নিয়ামত উপভোগ করো, এর বিল দিতে হবে ইবাদত। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মারা যাওয়ার পরে কোনো আমল করা লাগবে না, ইল্লা মিন সালাসা, তবে তুমি মরার পরে কিছু পাবা। এর জন্য তিনটে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো, তিনটে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। ইন্স্যুরেন্স করে না, জীবন বীমা করে, ইন্স্যুরেন্স করে, এই তিনটে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। এক নম্বরে সাদকায়ে জারিয়া, দুই নম্বরে নেক সন্তান, তিন নম্বরে দ্বীনি ইলম। এক নম্বরে সাদকায়ে জারিয়া, দুই নম্বরে নেক সন্তান, তিন নম্বরে দ্বীনি ইলম। আমার সদস্য হুজুর গহরডাঙ্গা মাদ্রাসা কইরা দ্বীনি ইলম শিখায় গেছে মানুষকে। এখন এই বঙ্গে যত মানুষ আছে, যত আলেম উলামা আছে, সব সদস্যের ছাত্র এভাবে আমরা যত এলেমের মাধ্যমে নেকি কামাই করি, এর গুড়ায় সদস্য পায়। আমি আমার হুজুরের ছাত্র, আমার ছাত্র হাজারের উপরে, তাদের উপর ছাত্র হয়ে গেছে। এই সিরিয়াল আমার হুজুর জায়গায় বসে নেকি পায়। এর নাম হলো ইলমিন ইউনতাফাউ বিহি। আমার নেক সন্তান আছে, আমার জানাজার ইমামতি করবে। নিজের সন্তান যদি নিজের আব্বা আমার জানাজার ইমামতি করে, ও ভাই বলেন তো এর চেয়ে দামি আর ইমাম জানাজা হতে পারে? বোঝেন না? আবার বোঝেন, আপনার জানাজা যদি বড় পীর আব্দুল কাদের জিলানীও করে, তার চাইতে আপনার ছেলেটা হাফেজ, সে জানাজা করলে এই জানাজার গুরুত্ব বেশি। আপনার জানাজা কাবার ইমাম করলে যা হবে, আপনার নিজের সন্তান করলে তার চেয়ে ভালো হবে নেক সন্তান। আমাদের বড় হুজুরকে জিয়ারত করে দিয়েছেন, আমি রয়েছি ব্যস্ত, আমার আর এক জায়গায় মাহফিলি জাতি হবে, সেই জায়গায় আপনার বাপের কবরে দাঁড়িয়ে নিয়ে দাঁড়াইতেছেন। আমার কি মন ওই জিয়ারতের মধ্যে আছে? না নজয় করে আপনার বাড়িতে চাটা খাইয়েছি, আর কিছু না আনলে দেখতে কেমন যাওয়া যায়। এই যদি ভাসে দাঁড়াই যায়, আসসালামু আলাইকুম আল্লাহ কবর, আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, 3 কিলো, ঠিক আছে তোমার জন্য দিয়ে গেলাম, তুমি পাইও, এগুলো তুমি ব্যবহার করো। আর আমি আমার আব্বার কবর জিয়ারতে যখন দাঁড়াই, আমার মনে হয় যেন আমার আব্বার কবরের ভিতরে চলে গেছি, আর আব্বারে দেখতেছি, আর আব্বার সাথে কথা বলতেছি, আর আব্বার পকেটের মধ্যে টাকা ঢুকাচ্ছি, নেকি দিচ্ছি। কতক্ষণ এই নেক সন্তান না রেখে গেলে ছেলে গাঁজা খাবে, কবরে বসে পাবেন, এবার খাবে, কবরে বসে পাবেন, আবার কোরআন পড়বে, তাও কবরে বসে পাবেন। আল্লাদিন সাদিন এই ইবাদত গুলো রানিং রেখে যাবেন, ইন্স্যুরেন্স খুলে রেখে যাবেন। তবে জীবদ্দশায় ছাড়া মরার পরে আপনার পর কোনো ইবাদত নাই। মরার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তিলাওয়াত নাই, তাবলীগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। এগুলো মরার পরে নাই। কেন নাই? কাজে তুমি বেঁচে থাকাকালে আমার এই সব কিছু ব্যবহার করছো, তার বিল হিসেবে ছিল ইবাদত। এখন মরার পরে ব্যবহারও করে না, আমি বিলও চাই না। কথা বোঝেন? তাহলে ইবাদত হবে কতদিন? মরণ পর্যন্ত। বলেন কতদিন? মাঝে রিটায়ার্ড আছে নাকি? ইবাদতের তো পেনশন আছে, রিটায়ার্ড আছে, কোনো বিরতি নাই মরণ পর্যন্ত। ঠিক আছে? এবার আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন একটু শুনে নেই। ইবাদত কেমন হবে, ইবাদতের কোয়ালিটিটা কি? আবার আল্লাহ পাক ইবাদতের কোয়ালিটি শিখে সব কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন, আমা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতের কোয়ালিটি হলো একেবারে ফ্রেশ, জাল হতে পারবে না, কোনা সিনা হতে পারবে না, সুতো উঠোনো হতে পারবে না, ভুটো হতে পারবে না, রং মাখানি টাকা হতে পারবে না। টাকা বড় বড় 1000 টাকার নতুন সব, কিন্তু তার কোনোটাই সুতো নাই, জাল টাকা, ভিতরে জাল জল ছবি নাই, জাল টাকা, কোনা সিরা, এই টাকা কেউ নেবে না। মাঝখানে ভুটো, এই টাকা কেউ নেবে না। রং মাখাইয়ে চাপচুপ করে ধুইছে, এই টাকা কেউ নেবে না। টাকা হতে হবে যেমন ফ্রেশ, মাল কিনতে জন্য ইবাদত হতে হবে ফ্রেশ। একমাত্র ইবাদত কার জন্য? নামাজ কার জন্য? কে কি বললো? আপনি তো নামাজ পড়তে দেন যে বলেন এই বয়সে নামাজ না পড়লে মানসি কি কয়? এই ইবাদত কি আল্লাহর জন্য না মানসির জন্য হয়েছে? হজ করে আইছে, হজ করার পরে নামের শুরুতে আলহাজ লেখে নাই, রাগের জ্বালায় ফটফট করে স্টেজেতে নামি চলে গেছে। আমি 9 লক্ষ টাকা যে হজ করে আইছি, নামের শুরুতে আলহাজ নাই, আমি স্টেজে থাকতে পারতেছি না। তাহলে তুমি এই যে হজ করে হয়েছ আল্লাহ লাগানোর জন্য, আলহাজ আল্লাহ মানে যেন যেন আপনি তাকে দাঁড়িয়ে রাখছেন না, দাঁড়িয়ে রাখছেন যে ওই বয়সে দাঁড়িয়ে না রাখলে মানসিক কি কয়? আপনি তো মসজিদে আসছেন না, মসজিদে আসেন তো বিটিকে জ্বালায়, বাড়ি ধার কাজে আছে নাকি? তাহলে এই যে মসজিদে এসে কার জ্বালায়? বিটিকে জ্বালায়। এই ইবাদত কিন্তু ফ্রেশ ইবাদত না।
দাড়ি হবে কার জন্য? টুপি পরি কার জন্য? সুন্নত ফরজ ওয়াজিব কার জন্য? এই ফ্রেশ ইবাদত আল্লাহরই জন্য। কে আমারে ভালো বললো, কে আমারে মন্দ বললো, না করলে কেউ তিরস্কার করবে, আর করলে কেউ প্রশংসা করবে, এর কোনো ধান্দা আমার মাথার মধ্যে আনতে পারবো না। যাহা করবো আল্লাহর জন্য। জিকির করবেন, জিকিরের সময় জোরে জোরে জিকির করে, যাতে মানুষ খুব জিকির করে, এই প্রশংসা পারলো। তবলিগে গেছেন, আইসে এবার আমির সাজার চেষ্টা করেন, এটাও শিরিক বিল ইবাদত। এটা কয় শিরিক বিল ইবাদত, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্যকে শিরিক করা। মানুষকে খাওয়াচ্ছে, আর ঢাক ঢোল, আব্বা মরে গেলে 10টা গরু জবাই দিচ্ছি, 3 দিন পর্যন্ত জম্মের খা খাইছে। তোর বাপ মরলি কি পরিমাণ খরচ করলি? কয় যে মানুষের কোনো হিসেব নাই, এমনি ঠুয়ে একটা হিসেব আছে। ওই পাশে 10 কাঠা বইতে সোন ছিল, খিলেল করতে 10 কাঠা বই সোন লাগছে। হিসেবটা তাহলে একখান একটা সোনে 5-6 খিলেল হয়, তাহলে 10 কাঠা বইতে কত সোন, আর তাই দিয়ে এত খিলেল। এই খাওয়াইছে ওর বাপে, বাপের জানা যায়, বাপের মারা যায় আমাদের। এই গল্প মারা এটা শিরিক ফেলে বাধা। আমরা এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সামনে আরো করব, তারপরে করব, এটা করব, এই যে যত সব কি বলা হয় তারিফিন নাফস, নিজের আত্মপ্রশংসা, এটাই সব শেষ করে ফেলে। আমরা স্টেজে আসার পর আমাকে বক্তাকে ফাটাই ফেলা যায়। আল্লাহ মাতু দাহার কুমকুমাতু নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মোড়া, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, দক্ষিণবঙ্গের কুদাল, জম্মের কুপাবে, এই কইয়া পথটাকে শেষ করে ফেলে। আল্লাহ হেফাজত করুন। শেষ হয়ে যায় স্টেজে আসার সময় একেবারে আবা টাবা গাই দিয়ে, দোতলা টুপি বলিয়ে, উপরে রুমাল একখান দিয়ে, লাল রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচাইয়ে, ল্যাপটপ 3টে সেট এনে, নিজস্ব পার্সোনাল ক্যামেরা এনে, বাবের আর অভাব নাই, সব শিরিক ফিল ইবাদত। বয়ান আমার বয়ানের দ্বারা আপনার উপকার হবে, আমি কোনো ফায়দা পাবো না। এটা আমার ইবাদত, এটা তোমার ইবাদত। আমি আপনার কি বলতেছি, আজকে কি আপনার কাছে প্রশংসাই নিয়ে মাকসাদ, টান দিয়ে সুরতে ছেড়ে দিলাম, সবাই করে উর আল্লাহ দেল কেড়ে নিয়ে গেছে, কিন্তু বললাম কি তা তো কিছু বলতে পারি। উপস্থিত আপনারা সাধারণ পাবলিক, আপনাদের সমস্যাটা কোথায়, অভাব কোথায়, এই অভাব দেখে ডোজ দিতে হবে, এটা হবে বক্তার দায়িত্ব। অথচ মা কই এক গজল গাইয়া দেশের মানুষের কান্দায় দিল, বাড়ি যে কি গজল গালি নামাজ হবে? নামাজের মধ্যে যাইয়া আল্লাহ আকবার, ও গো মা, একটু শান্তি নামাজ হবে না, কি দরকার? এই গজলে কি ফায়দা? এগুলো সব শিরিক বিল ইবাদত। এটা ইখলাস হয় না বয়ানের মধ্যে, কথা বলেন। আল্লাহ জি আল্লাহ তাড়াতাড়ি কোন মেলা রাত হয়ে গেছে, চতুর্দিকে আজান দিচ্ছে, ইবাদত কি আগে তাই করে, ইবাদত বুঝতে পারতেছি না, তাহলে ইবাদতটা বুঝে দিতে হবে। ভাই ইবাদত মেলা কিছু না, মাত্র 2টা জিনিস। কয়টা? 2টা। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। টোটাল কাজে দেখো 2 ভাগ করা যায়। ভালো কাজের মধ্যে 2 ভাগ আছে, মন্দ কাজের মধ্যে 2 ভাগ আছে। মন্দ কাজের মধ্যেও ভালো আছে, ভালোর মধ্যেও মন্দ আছে। ভাগ করে গেল। নামাজ মন্দ না ভালো? কথা কান, নামাজ মন্দ না ভালো? মাগরিবের নামাজ ফরজ, খালি ভালো না, ফরজ, ঠিক তো? কয় রাকাত? যদি মোহাব্বতের সাথে 4 রাকাত পড়েন হবে, তাহলে এই নামাজই বাতিল, নামাজই এত ভালো ইবাদত বাতিল। সারা রমজান সবাই রোজা রাখবেন তো? রমজানের রোজা রাখবেন তো? ইনশাআল্লাহ কবুল করুক, তৌফিক দিবেন, আমিন। তো রমজানে সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খায়, খাবে না? আপনি সেদিনও রোজা, ঈদের দিনও রোজা, সেহরি খাইয়ে সারাদিন রোজা থেকে ইফতারির সময় 20 বড় ইফতারি নিয়ে আল্লাহর সামনে মোনাজাতে বসে, আল্লাহ তুমি একটু আজকে আলাদা নজরে আমার দিক তাকাও। কেন কি হয়েছে? দেখো সবাই কিভাবে ফুর্তি করে খেয়ে বেড়াচ্ছে, আজকে আমি নফসের সাথে জিহাদ করে রোজা, আমার আজকে কি দিবা বলো? আল্লাহ কয় তোমার জুতো দিয়ে বাড়ি তোর ইফতারি খায় দেবো চাইটা। এই দাদা তোর আজকে রোজা রাখতে গেছে, রোজা সারা রমজান রাখছি তা ইবাদত, আর ঈদের দিন রাখছি তা কবিরা গুনাহ, হারাম হয়ে গেছে। কতক্ষণ? তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে এরকম 2টা দিক পাবেন, ভালো কাজের মধ্যেও